আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পনির রান্না হয়। তো চলুন যাওয়া যাক রান্নাঘরের দিকে। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে এসেছি 300 গ্রাম পনির, যেটা আমি কাটিং করে নেব। তো বন্ধুরা, আমার এখন পনির কাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টোটাল এখানে আমি 18 পিস করেছি। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন এখানে আমি পনিরের জন্য যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মটরশুঁটি আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি লঙ্কা কুচি, টমেটো কুচি আর আদা। এটা আমি জাস্ট কুচি কুচি করে মেশিনে দিয়ে দেবো, কারণ শিলনোড়া আমার ঘরে নেই। আর মিক্সিতে এইটুকুনি মশলা আমি করব না। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে, তাই এখানে কোনো পেঁয়াজ রসুন চলবে না। আর এটা রান্না করার জন্য আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করব, হেলদি অ্যান্ড টেস্টি। তো চলুন কড়াই বসিয়ে ফেলি। তো বন্ধুরা, আমি এখন কড়াইতে রিফাইন্ড অয়েল দিচ্ছি। আপনারা যেই পরিমাণে তেল ব্যবহার করেন সেই পরিমাণে, অবশ্য আমার একটু তেলটা বেশি লাগে, তার জন্য আমি তেলটা দিই। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে এসছে। আমি এর মধ্যে আস্তে আস্তে পনিরগুলো ছাড়বো এবং হালকা আজে ভেজে নেব। আর হ্যাঁ, পনিরগুলোতে আমি একটু নুন মাখিয়ে নিয়েছি, যাতে পনিরটা সফট হয়। আপনারাও চাইলে মাখিয়ে নিতে পারেন। পনিরটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পনিরটা হালকা হালকা লাল লাল হয়ে এসছে। এবার আমি পনিরটাকে তুলে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পনির ভাজা কমপ্লিট। এবার আমি এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে তুলে নেব। আমি একে একে আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলো একটু অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন। ঠিক আছে, অসুবিধা নেই। একটুখানি দেখা নাড়াটা, আলুটা অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখছেন আলুটা ভাজা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই পনিরটা কিন্তু আরও অন্যভাবেও রান্না করা যায়, চালমগজ কিংবা কাজু বাদাম বাটা দিয়ে, যেটা দেখতে হয় অনেকটা সাদা, যেটা অনুষ্ঠান বাড়িতে আমরা সাধারণত খেয়ে থাকি। কিন্তু যেহেতু আমরা এটা ঘরে রান্না করছি, তাই পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে আমরা পনিরটা রান্না করব। চলুন, আলুগুলো আর একটু ভেজে নিতে হবে এখনও। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমার আলু ভাজা দেখুন, আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমরা একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা সামান্য একটু কালো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আস্তে আস্তে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং আদাটাকে আমি একটু ঘষে নেব। দেখলেন ছিটকে পড়ে গেছে।
একটুখানি আমরা নুন, জিরের গুঁড়ো আর হলুদ আমরা এটা ভালো করে দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মশলাটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে কষাতে হবে। কালারের জন্যে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পানি। আপনারা অবশ্যই পরিমাণ মতো বুঝে জলটা দেবেন। এটাকে ঢেকে দিতে হবে। যেই যখন হালকা একটু ফুটে উঠবে তখন পনিরগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। তাহলে আমি এখন এটাকে ঢেকে দিই। তো দেখবো এবার কত দূর। ঝোলটা অনেকটাই ফুটে এসছে। এবার আমি আস্তে আস্তে পনিরগুলো এর মধ্যে ছেড়ে দেব। পনিরগুলো খুব সাবধানে দেবেন। আর খুব আস্তে আস্তে পনিরগুলো নাড়তে হবে যাতে ভেঙে না যায়। তো এটাকে আরেকটু ফুটতে দিতে হবে। বন্ধুরা দেখছেন পনির রান্না বেশ হয়ে এসছে। আমি আপনাদের একটা আলু কেটে দেখাচ্ছি। এই যে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার আমি পনিরটাকে নামিয়ে ফেলব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফাইনালি পনির রান্না কমপ্লিট। এবার এটাকে আপনারা খেতে পারবেন ভাতের সাথে। কালারটা দেখছেন কেমন এসছে। তো আজকের মতো নমস্কার। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আমার আজকে রান্নাটা কেমন হয়েছে। আর দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।